সবাইকে স্বাগতম। আজকে একটি নতুন বলতে আজকে একটি প্রথম ভিডিও বানানোর চেষ্টা করছি। আম, যেহেতু টুকটাক ছোটখাটো কাজ করে থাকি সেহেতু ক্যানভা দিয়েই করি আমি। মূলত যত ডিজাইন বেশি ভালো পারি না, তারপরেও চেষ্টা করি, শেখার চেষ্টা করছি এখনো। তো আজকে একটা ছোট্ট ভিডিও আহ, বানাবো এখান থেকে। ক্লায়েন্টের কি করে আমি ভিডিও গুলো বানাই, সরি, কিভাবে ডিজাইন গুলো বানায় এখান থেকে ক্যানভা দিয়ে কি করে ডিজাইন গুলো বানায় সেগুলো আজকে টুকটাক করে দেখানোর চেষ্টা করবো। আগামী ভিডিও আরো আসবে। তো আজকে ছোট করে একটা ভিডিও এখানে করতেছি। সবাই একটু দেখতে থাকুন, সবাই একটু দেখুন আমি কি করে একটু বানাচ্ছি। আহ, অনেকেই আহ, অনেকেই চায়, আমার অনেক বন্ধু বান্ধব আছে, অনেকেই বলে কিভাবে কি করি, তাদের কখনো দেখানোর সুযোগ হয়ে ওঠে না। তো ভাবলাম যে ছোট ছোট ভিডিও দিয়ে এখন থেকে আহ, দেখানোর চেষ্টা করব। তো একটা আম, কি করে একটা ডিজাইন অথবা ফেসবুক পোস্ট বলি, ইনস্টাগ্রাম পোস্ট, যতগুলো সোশ্যাল মিডিয়া সাইট আছে সেগুলোর কিভাবে পোস্ট গুলো ডিজাইন করে আজকে সেটা আমি দেখাবো এখান থেকে। তো ট্যাব নিয়ে নতুন করে ক্যানভা এখানে অন করলাম। আজকে আমি কি নিয়ে, কোন প্রোডাক্টটা নিয়ে আমি আজকে ভিডিও বানাবো, ক্লায়েন্টের ওয়েবসাইট এখানে ইবিএস স্টোর আছে। ইবিএস স্টোরে তার অনেকগুলো প্রোডাক্ট এখানে আছে। তো আজকে আমি ভাবতেছি এই প্রোডাক্টটা বেশ বেশ পলিকর, এই প্রোডাক্টটা নিয়ে আজকে আমি একটা ভিডিও বানাবো, একটা পোস্ট বানাবো। তো দেখি কি করে বানানো যায় সহজে ক্যানভা দিয়ে। তো ক্যানভার অনেকগুলো সহজ ক্যানভার সব থেকে সহজ যে বিষয়টা সেটা হচ্ছে ডিজাইন করাই থাকে, শুধু ক্লিক করে দিলেই হয়ে যায়। শুধু নিজের চয়েসের উপর নির্ভর করে কোথায় কিভাবে কোথায় চেঞ্জ করতে হবে, কি করে কি করতে হবে সেটা করলে হয়ে যায়। তো আমি এখানে ঢুকে পড়লাম, আমি শুরু থেকে দেখে সার্চ করি। এখানে সার্চ বারটি দেখা যাচ্ছে, সার্চ বারটি, এই সার্চ বারে এখানে আমি যেহেতু ফেসবুকে পোস্ট করবো, তো ফেসবুক পোস্ট, এখানে ফেসবুক ফেসবুক পোস্ট, ফেসবুক প্রোডাক্ট, ব্র্যান্ড লিখে যদি সার্চ করি তো এখানে অনেকগুলো ডিজাইন চলে আসবে। তো এখান থেকে পছন্দ মতো, আমি আগেই বলেছি যে যে ডিজাইন করবে তার তো অবশ্যই চয়েস আছে, সেই চয়েসের উপর নির্ভর করে ডিজাইনগুলো করবে। তো আমি কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম এখান থেকে, এবং আমি পোস্টও করছিলাম হয়তো তোমার সে account। এখানে আমি ভিডিওটা একটু চালু করি, অল্প একটু 21 সেকেন্ডের ভিডিও। তো এই ভিডিওটা আমি কি করে বানিয়েছি তো সেটা আমি পরে দেখাবো। আজকে যেটা করতেছি সেটাই করি। আজকে আমি একটা ইমেজ, স্যাম্পল ইমেজ ডিজাইন করব, সেটা নিয়ে কাজ করি। তো এখানে অনেকগুলো ডিজাইন আছে। আমি প্রোডাক্ট বেস আমি একটা টেমপ্লেট এখান থেকে নিয়ে নেব চয়েস মতো। এখান থেকে ক্লিক করলে এখানে অনেক অপশন আসবে, কোনটা নিব। এখানে অনেক ইউজ ইউজ টেমপ্লেটস এখানে আছে। তো এখান থেকে একটা পছন্দ মতো নিয়ে ডিজাইনটা করতে হবে। তো আমি প্রথমে একটা নিয়েছিলাম এখান থেকে, এটা, সরি এটা না, এইটা। আমি আজকে এইটা দিয়ে ডিজাইন করে দেখাই দিই। তো এখানে বিষয়টা হচ্ছে, এখান থেকে আমি প্রথম, আমি প্রথম দেখবো। এখানে প্রথমেই আছে হচ্ছে, এটা হচ্ছে কোম্পানির লোগো।
তো কোম্পানির লোগো এখানে চেঞ্জ করে এখানে কোম্পানির লোগোটা দিব। এখানে আছে নেই। সো কোন প্রোডাক্টটা নিয়ে আমি পোস্ট করব বা ডিজাইন করব সেই প্রোডাক্টটা এখানে আমি আগেই দেখাইছিলাম যে আজকে এইটা নিয়ে করব। তো প্রোডাক্টের নামটা হচ্ছে ব্রিজ পলিপার, আজকে এটা নিয়ে করব। তো এখানে সব ইনফরমেশন গুলো আছে, এখান থেকে নিয়ে নিয়ে আমরা ডিজাইন করতে পারবো সহজে। তো সহজে ছবিটা দরকার ছিল, ছবিটা ডাউনলোড করে এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। তো আমার ডাউনলোড করা আছে, যে কোনো ডাউনলোড করলাম। ডিজাইনে এখানে চলে যে এখান থেকে আহ, আগে বলেছিলাম কোম্পানির যে লোগোটা আছে সেটা বসাতে হবে। তো কোম্পানির লোগোটা বসানোর জন্য থেকে গ্রুপ করে নিলাম। গ্রুপ করলে এটা নড়াইলে কোনো সমস্যা হবে না, কিন্তু কপি করে নিয়ে এখানে যে বসাই দিতে হবে। তো এটা করার কারণ হচ্ছে এটা হচ্ছে পিডিএফ ফাইল। এটা করার কারণ এখান থেকে কপি করে সহজেই আনা যায়। গ্রুপ করার কারণটা হচ্ছে এখান থেকে যদি আনগ্রুপ করি, সিঙ্গেল যদি সিঙ্গেল থাকে তখন নাড়াইতে গেলে অসুবিধায় মুভ করতে গেলে তখন অসুবিধায়, তখন এলোমেলো হয়ে যাবে। তো যে কারণে এই কপি করে নিলে গ্রুপ করে নিলে এটা সহজেই মুভ করতে গেলে সহজ। গ্রুপ করে রাখলাম, এখানে এখানে থাকলো। আমরা ডিজাইনে ফিরে যাই। তো এখানে চেক মতো বসাতে হবে, তার জন্য দরকার হলে জুম করে নিয়ে এটা সহজে এখান থেকে বসাতে পারবো। এখন প্রোডাক্টের নাম, এখানে বলছিলাম প্রোডাক্টের নাম। তো নামের জন্য আমরা এখানে চলে যাই, এখান থেকে প্রোডাক্টের নামটা ব্রিজ পলিপার সাপ্লিমেন্ট, এটা এই পর্যন্ত নিয়ে আমরা বসাতে পারবো। এখান থেকে শুরু করা যাবে। এখানে এখানে একটু ব্যাপার স্যাপার আছে, সেটা হচ্ছে কিভাবে সেট করলে নামটি সুন্দর দেখা যায়। তো এখান থেকে চেঞ্জ করো, এখান থেকে অনেকগুলো অপশন আছে। একটা হচ্ছে সাইড দিয়ে করা যায়। তো এটা অনেকটা ভালো দেখায়। দরকার হলে আমরা এটা চেঞ্জ করতে পারবো। এখানে প্রোডাক্টের যে ইমেজটার কথা বলছিল, এখানে প্রোডাক্টের ইমেজটা এখানে আপলোড করে দেবো। এখান থেকে যে প্রোডাক্টটা আপলোড করে দেবো, এখান থেকে দুটো ইমেজ আপলোড করছিলাম, দুইটাই করে দিই, সেটা ভালো দেখাবে। এখানে ক্লিক করলে এখানে চলে আসবে, এটা নিয়ে ধরে এরপরে ছেড়ে দিলে প্রোডাক্টটা সেট হয়ে যাবে। কিভাবে আরেকটা দেখাই, এটা এভাবে মুভ করা যাবে, এখান থেকে দিলে এখানেও চলে যাইতে পারবে। এটা হচ্ছে শেপ, যে এটা হচ্ছে শেপ। এটা যদি ডিলেট বাটনে চাপ দেয় এটা ডিলিট হয়ে যাবে, এবং এটাও দিলে এটাও ডিলিট যাবে। তো দুটো ছবি নিলাম এই কারণে যে এখানে দুটো ছবি পরপর সেট দিলে ভালো দেখাবে। তো তারপরে যেটা এখানে শর্ট একটা ডেসক্রিপশন আছে। তো এই শর্ট ডেসক্রিপশনটা কিভাবে লিখবো, তার জন্য আমরা একটা সহজ একটা ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে চ্যাট জিপিটি। এখান থেকে চ্যাট জিপিটি দিয়ে যেহেতু ক্লায়েন্টের প্রোডাক্ট আছে ব্রিজ পলিপার, এখান থেকে আমরা ব্রিজ পলিপার সাপ্লিমেন্টকে কপি করে একটা এখানে পলিপার সাপ্লিমেন্ট, এটার একটা যে কি বলা যায় বেনিফিট বা উপকারিতা যেটা বলি, বেনিফিট লিখি। বেনিফিটটা কি আসলে সেটা শর্ট ডিসক্রিপশন দিয়ে ওখানে সেট করে দিতে পারবো। তো গত অর্ডারের ভিতরে যাচ্ছি আমরা 200-300 লিটার, 300 লিটার মেলা হবে, বেশি হয়ে যাবে। তো এখানে 200 লিটার দিয়ে অ্যাপ্লাই করি। ব্রিজ পলিপার সাপ্লিমেন্ট বেনিফিট ইন
200 লেটার বুস্ট ইউনিট, এটা নিয়ে ট্রাই করতে পারি। আহ, এটা নিয়ে এই যে লেখাটা আছে এখানে পেস্ট করে দিলে এটা সব ডেসক্রিপশন হয়ে যাবে। তো এই লেখাটা এইভাবে দিলে এইভাবে দিলে কোনভাবে ভালো দেখা যায় সেভাবে সেট করে নিতে হবে। তো এইভাবে থাকলে থাকলে মনে হয় ভালো দেখা যাবে। তো এখন সব ঠিক আছে, শুধু দেখুন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ভালো ভালো লাগতেছে। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলে মনে হয় আমার কাছে ভালো হবে। সেক্ষেত্রে এখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করে এখান থেকে পপ আপ আসবে। ব্যাকগ্রাউন্ডের এখানে ব্যাকগ্রাউন্ড কালার পপ আপ আসলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করে এখান থেকে সহজেই কি কালারের ব্যাকগ্রাউন্ড নিতে চাচ্ছেন, অথবা অথবা এখান থেকে যদি আমরা এলিমেন্টে যে এখান থেকে ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করি, ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলে এখান থেকে অনেকটা একটা ডিসকানেক্ট হয়ে গেছিল, এখন ঠিক আছে। তো এখান থেকে এই ধরনের সাপ্লিমেন্ট, এখানে অনেক সাপ্লিমেন্ট ব্যাকগ্রাউন্ড এখানে আছে, সেই টাইপের সাপ্লিমেন্ট ব্যাকগ্রাউন্ড এখান থেকে রিফ্লেক্স ব্যাকগ্রাউন্ডে দিলে সেটা অটোমেটিকলি এখান থেকে দেখেন অটোমেটিকলি এখান থেকে লোড হয়ে যাবে। তো এখন এখানে অনেক এরকম অনেক ব্যাকগ্রাউন্ড পাওয়া যাবে, এখানে এরকম অনেক ব্যাকগ্রাউন্ড পাওয়া যাবে। আপনি পছন্দ মতো এখান থেকে যেকোনো একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে সিলেক্ট করে নিন। তো আপনার প্রোডাক্টের সাথে যায় এরকম এরকম ব্যাকগ্রাউন্ড নেবেন। কিরকম ভাবে আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে আপনার প্রোডাক্টের সাথে যায় সেটা চেক করবেন কি করে, আপনার প্রোডাক্টটা দেখবেন। আপনার যেহেতু ক্লায়েন্টের ইবের নিয়ে করতেছেন, পোস্ট করতেছেন, সেহেতু এখানে অনেক ধরনের সাপ্লিমেন্টে কেমন এখানে কিন্তু তার আপলোড করা আছে, তার সাপ্লিমেন্টে এইটাই। এখন আমি নিচে একরকম দেখুন, আমি প্রায় সেম ক্যাটাগরি কিন্তু নিচে এখান থেকে প্রায় সেম। তো এটা কিন্তু নেওয়া যেতে পারে, এটা কিন্তু নেওয়া যেতে পারে। তো এটাই থাকুক, এটা যেহেতু চাই সাথে। এখন নেক্সট যেটা দেখেন, এটা কিন্তু ভালো বোঝা যাচ্ছে না, তাই মনে হচ্ছে আমার কাছে। কি করতে হবে, কালারটা একটু ডিপ করে দিই, ডিপ করে দিলে মনে হয় গ্রুপ করা যাবে। আমি একটু সাদা অংশ এখন মোটামুটি ঠিক আছে। এখন দেখেন এটা কি আমাদের লাগতেছে, মনে হয় না এটা কোনো কাজে আসবে। তো এটা নাই রাখি, এটা ডিলিট করে দিই। এখন যে প্রোডাক্টের যে নেমটা ছিল এটাকে ফোকাস করে একটু ফোকাস করে এটার দিকে, এটা কীভাবে আরো অ্যাট্রাক্টিভ দেখা যায়। হুম, তো নামটা এখানে এইভাবে থাকুক।
এভাবে ট্রাই করে দেখতে হবে কোনটা কেমন, কোন পজিশনে কেমন লাগে। সেভাবে সেট করার পরে এইটা মনে হচ্ছে এটা একটু যদি সরাই দিই, এটা সরানো যাবে না। আর একটা কাজ সেটা হচ্ছে যে কালারটা, ফন্টের যে কালারটা, এটা কালারটা চেঞ্জ করতে হবে, সেটা ব্ল্যাক কালার দিতে হবে। যদি একটু ইফেক্ট দিতে চাই কালারের উপরে, দিলে ভালো বোঝা যাবে লেখাটা। বসাবো সেই প্লাস আইকন লিখে সার্চ। অনেক এখানে অনেক প্রিমিয়াম আইকন আছে, এখান থেকে যেটা পছন্দ হয়, যেটা চাই আর কি নিজের সাথে, সেটা এখান থেকে চেক করে করে নিয়ে অনেকটা অনেকটা এখন কত ডলার ছিল, $50। তো $50 এখানে টেক্সটের যে মাঝারি সাইজটি নিয়ে select করে দেবো। কালারটা ভালো লাগছে না, কালারটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো সাদা কালার। সরি, সাদা কালারে কেমন দেখা যাচ্ছে দেখি। সাদা কালারে ভালো দেখা যাচ্ছে না। আচ্ছা, এটাই থাকুক। তো এটা হচ্ছে মূলত এরকম সহজে ডিজাইন করার